হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমার কাছে রয়েছে এই জিনিসটা। তো নিশ্চয়ই ভাবছেন এটা কি। তো এটি হলো একটি ছোট জল গরম করার মেশিন। তো আমি বাড়িতে বানিয়েছি, এটা খুব সহজে এবং এটা বানানোর জন্য আমার একটা টাকাও খরচ পড়েনি। হ্যাঁ গাইস, একটা টাকাও খরচ পড়েনি। এবং এটি বানানোর জন্য যে কটা জিনিসের প্রয়োজন সেই কটা জিনিস প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এটা বানিয়েছি আমি খুব সহজে, তাই জন্য এটি পুরো কীভাবে বানাচ্ছি তাই জন্য পুরো ভিডিও দেখতে হবে। তাহলে আর দেরি না করে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেলটা নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাজ, আজকে ভিডিও যা শুরু করা যাক। সো আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে এরকম একটা পুরনো মশা মারার মেশিন। তো মেশিনটাকে আমি খুলে রেখেছি, ভিডিওতে বেশি লম্বা না হয়ে যায় তাই জন্য খুলে রেখেছিলাম মেশিনটাকে। তো ভিতরে আমরা মালপত্রগুলোকে বার করে নেবো। তো আমাদের লাগবে ভিতরে হিট মডিউলটা। তো মডিউলটাকে আমরা বার করে নেবো। তোমাদের ভিতরে প্লাস্টিকটা পুরো শক্তভাবে আটকা যেতে সহজে বেরোবে না, এটাকে কেটেই বার করতে হবে। তো আমরা কাটারের সাহায্যে প্লাস্টিকটাকে কেটে ভিতরে বাইরে বার করে নেবো আমাদের হিট মডিউলটাকে। তো দেখতেই পাচ্ছি আমরা বার করে নিয়েছি। তোমরা এখানে কোনো ওয়্যারিংই কাটবো না, শুধু আমরা জ্যাকের কাছে ওই লাল আর কালো তারটাকে কেটে নেবো। তো তার আগে প্লাস্টিক থেকে বাইরে বার করে নেবো আমরা হিট মডিউলটাকে। তোমাদের প্রয়োজন পড়বে একটা অ্যালুমিনিয়ামের সিট। তো আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের সিট নিয়েছি। তো উপরে আমরা ক্যাপটাকে মেপে কেটে নেবো। তোমাটাকে মেপে নেবো প্রথমে কতটা কি লাগবে, এবং ওর ভিতরে হিট মডিউলটার ভিতরে মানে মাপ দিয়ে আমরা কেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো দেখতেই পাচ্ছি আমরা এই অনুযায়ী কেটে নিয়েছি, যতখানি মানে এরিয়া মানে ভিতরে ঢুকে যাবে ততখানি আমরা কেটে নিয়েছি। তো এটা ভালোভাবে আটকে নেবো। তো আটকে নেওয়ার পর আমরা এমসিল 98 এবং চারিদিক দিয়ে কভার করে দেবো, ভিতরে যেন জল না ঢুকে যায়। তো ভালোভাবে আমরা কভার করে নেবো। তোমাদের দরকার পড়বে এরকম একটা লোহার পাইপ। তো এই লোহার পাইপটা আপনারা পাবেন কোথায়? তো পুরোনো ছাতার ভিতরে যে লোহার পাইপটা থেকে আমরা বার করে নেবো। তো আমি প্রথমেই বলেছিলাম কোনো খরচ হবে না, তো সব জোগাড়ু ব্যবস্থা করবো। তো দেখতে পাচ্ছেন একটা পাইপ নিয়ে নিয়েছি। তো পাইপটা আমরা কেটে এই অনুযায়ী দেখতে পাচ্ছেন পুরো সেম টু সেম ঢুকে যাচ্ছে। তো আমরা এটাকে ভালোভাবে এমসিল দিয়ে এঁটে নেবো। তো ভিতরেও খানিকটা আমরা এমসিল ঢুকিয়ে দেবো যেন ভিতরে যেন জল না ঢুকে যায়। তো পাইপটা ভিতরে পুরো এমসিল দিয়ে আমরা জাম করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটা নিয়ে নিয়েছি, এই অনুযায়ী আমরা কেটেও নিয়েছি পুরো সেম, এবং কাপে কাপ ঢুকে যাচ্ছে। তো দরকার পড়ে আমাদের একটা এরকম তার। তো তারটাকে আমরা ভিতরে আটকে নেবো। তো লাল তারটার সঙ্গে এবং কালো তারটার সঙ্গে কানেক্ট করে নেবো। তোমাদের কানেক্ট করার আগে ভিতরে যেগুলো সে কভার নেই যে তারগুলো, সেগুলো আমরা ব্ল্যাক টেপ মেরে নেবো যেন ভিতরে কোনোভাবে কারেন্ট না চলে যায় আমাদের ওই লোহার পাইপটার মধ্যে। দেখতেই পাচ্ছেন আমরা সব কভার করে নেবো যে কটা তার বেরিয়ে আছে। দেখতে সব কানেকশন করা গেছে, দেখতেই পাচ্ছেন। তোমরা এর ভিতরে ঘুরে নেবো এবার আমরা দেখতে প্লাস্টিকের এই ঢাকনাটার মধ্যে। তোমরা ভালোভাবে দেখে পুরো যেন কোনোভাবে কোনো তারে ঠেকে না যায়, নাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এমসিল দিয়ে ভালোভাবে এঁটে নেবো। তো এমসিলটা শুকোক, তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে। 6.5 hours later. সো গাইস, আমাদের ছোট একদম জল গরম করার মেশিনটা পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে দেখা যাক এটা চলে নাকি, আবার জলটাকে গরম করতে পারে নাকি, তো দেখা যাক। তো প্রথমে আমি বোর্ডটার সঙ্গে কানেক্ট করে নেবো এটা। তো কানেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আলোটাও জ্বলে গেছে। তো এটা দেখা যাক এখানে কারেন্ট আসছে নাকি, কোনো এখানে কারেন্ট আসছে না, দেখতেই পাচ্ছেন পুরো। তো এবার একটা জলের মধ্যে দিয়ে দেখা যাক এটা চলে নাকি এবং জলটাকে গরম করতে পারে নাকি। তো কিছুক্ষণ পর দেখা যাক জলটা গরম হয় নাকি। A few moments later. সো গাইস, আমাদের মেশিনটা চলছে প্রায় 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। তো দেখা যাক এবার এটা জলটা কতটা কি গরম করেছে। তো জলটিকে ভালোই গরম করেছে, উপর থেকে হাত দিয়ে বোঝা যাচ্ছে জলটা ভালোই গরম হয়েছে। তো এটাকে বন্ধ করা যাক এবার। তো এটাকে সাইডে রাখবো আমাদের মেশিনটাকে। তো
তো জলটা হাত দিয়ে বোঝা যাচ্ছে প্রায় 30 ডিগ্রির আশেপাশে গরম করেছে, ভালোই গরম করেছে। তো আমার কাছে টেম্পারেচার মিটার নেই, তার দিকে দেখাতে পারতাম জলটা কতটা গরম করেছে। তো আমার মানে যতটা ভেবেছিলাম ততটা কাজ করেনি। তো যদি এরকম আমরা একটা মানে হিট মডিউলটা একটা লাগিয়েছি মেশিনের, তো আমরা যদি দুটো ব্যবহার করতাম তো ভালোই কাজ করতো। তো যদি আমরা কোনো গরম জলকে অনেকক্ষণ গরম রাখতে চান তো অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। তো এটা কারেন্ট খুবই কম কনজিউম করবে, 1 ওয়াট কি 2 ওয়াটের হবে। তো দেখতেই পেলেন সামনে একটা মশা মারার মেশিনের সাহায্যে যেটা পড়েছিল সেটার সাহায্যে খুব সহজ একটা এরকম একটা মেশিন তৈরি করে দেখালাম। তো যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন গাইস এরকম ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত গাইস।